ঈদের সালাতের পর কোলাকুলি করা যাবে কি? ঈদের মাঠে সবাই জড়ায় ধরছে একজন একজনকে, কথাবার্তা, গল্প গুজব, নামাজ কালাম খুতবা সব শেষ, তখন এবার চলছে মহানাকার ধুম। মহানাকাটি এটি হলো যখন কেউ দূর দূরান্ত থেকে আগমন করে, কোনো সফর থেকে যখন কেউ ফিরে আসে, তখন এই মহানাকাটি করার বিধান রয়েছে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে হানাফি আহলে হাদিস 7 জন আলেমের মতামত শুনবো। ঈদের দিনে কোলাকুলি করা এটা সুন্নাত না বিদআত? ঈদের দিনে কোলাকুলি করব না কোনো দোয়া পড়ব? এ ব্যাপারে আমরা হানাফি আহলে হাদিস 7 জন আলেমের মতামত শুনবো। চলুন ধারাবাহিকভাবে আলেমদের মতামতগুলো শুনে আসি। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। মসজিদ থেকে বের হয়ে একজন আর একজনের সাথে কোলাকুলি করতে পাবে না। সাহাবিগণ মুসাফা করতেন। ওয়াতানাকুলিল মুসাফের, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে। আমাদের দেশে কেউ দূর থেকে আসলে সাধারণের মাঝে মুআনাকাটা খুব একটা পাওয়া যায় না, সালাম মুসাফাহা ওটুকু পাওয়া যায়। তবে উলামায়ে কেরামের মাঝে মুআনাকা সুন্নাহটাও আমরা দেখি। সাধারণের মাঝে এই মুআনাকা সুন্নাহটা বেশি দেখা যায় ঈদের মাঠে। ঈদের মাঠে সবাই জড়ায় ধরছে একজন একজনকে, কথাবার্তা, গল্প গুজব, নামাজ কালাম খুতবা সব শেষ, তখন এবার চলছে মহানাকার ধুম। তা আমরা ওলামারা নিষেধ করি না, এর কারণ এমনিতেই তো একজন একজনের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ করে দিচ্ছে। রাজনৈতিক হিংসা, হানাহানি, এটা সেটা, এগুলো নিয়ে যখন কথাবার্তাই বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কমপক্ষে ঈদের দিন একটু কোলাকুলি হলো, কাছে টানলো, এও ছিলেও যদি কিছু ভালোবাসা তৈরি হয়, এজন্য আমরা চুপ থাকছি, অথবা আমরা এই চুপ থাকার মাধ্যমে অনুমোদন করছি যে কমপক্ষে কাছে টানুক। তবে এই সুন্নাহটাকে আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে দূর থেকে কেউ আগমন করলে সফরের পরে তাকে কাছে টেনে নেয়া, গলার সাথে গলা লাগানোর চেষ্টা করা, একবারে জড়িয়ে ধরা দুই হাত দিয়ে, এতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, মহাব্বত বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি মহাব্বত বাড়ানোর নিমিত্ত এই মুসাফাহা, সালাম, মুআনাকার সুন্নাহগুলো চালু করার তৌফিক দান করুন, আমিন। কোন হাদিসে বলে না এরকম করে কোলাকুলি করতেই হবে, আবার কোন হাদিসে বলে না কোন রকমের কোলাকুলি করাই যাবে না, কোনটাই বলে না। হাদিস নিউট্রাল। এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে, খুশিতে এবং কোনো সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, একে অপরকে বরণ করে নেয়। সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে। ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে। 1 নম্বরে মুখে সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদের দিন, যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন, আপনার কাছ থেকেও কবুল করুন, আমাদের কাছ থেকেও কবুল করুন। এর বাইরে সাহাবীরা কোলাকুলি করেছেন কিনা? আরব দেশে ওইরকম কোলাকুলি আমাদের তরিকার মতো না। এটা ইন্দো পাক সাবকন্টিনেন্টের একটা স্টাইল, এক এক দেশে এক এক তরিকা। ওই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো হাদিসের, কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয়, শরীয়তে কোনো আপত্তি না পাওয়া যায়, তাহলে এটা শরীয়তে অ্যালাউ করা হয়েছে। এটাকে বলে ওরফ। কি বলে এটাকে? ওরফ। মানে এলাকার চলন, কি এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে। আরব দেশে ঈদের দিনে দেখা হলে তারা আমাদের মতো কোলাকুলি করে। কি করে তারা? চুমা দেয় একজন আরেকজনকে। ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে না, ছেড়ে দিয়েছে। ওকে ফাইন, তোমাদের চলন ওইটা চলুক। তা আমাদের এদিকে এটা হচ্ছে, তা আমাদের এদিকে আবার কেউ 3 বার করে, কেউ 1 বার করে, সবই ঠিক আছে। তা আমি দেখি যে ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কোলাকুলি করতে আসে, তো ইমাম সাহেবের দাম শেষ, গায়ের কাপড় চোপড় যেগুলো আলগা তালগা লাগাই করে সব পড়ে যায়। এরপরে 3 বার পরে আমি আচ্ছা 1 বার করে ছেড়ে দেন, তাই দাঁড়ছে না। তো কেউ আর মনে করে সর্বনাশ, 3 বার তো শুনছিলাম সুন্নত বোধ হয়, এখন 1 বার করলে বেদাত হয় কিনা। কোনোটাই সুন্নত না, কোনোটাই বেদাত না, এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে। হাত মিলালো কিন্তু আবার অনেক বড় সুন্নত, এর মধ্যে অনেক বিরাট ফজিলত আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুসাফাহা করা, হাত মিলায় যখন ধরে রাখে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুনাহ ঝরঝর করে পড়তে থাকে। এই মুআনাকা কখন হয়? এই মুআনাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি,
হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সালাম হবে, মুসাফা হবে, এরপরে মুআনাকা হবে, এটি শরীয়ত সম্মত। তো ঈদের মাঠে সাধারণত বছর পরেও দেখা হয় বেশিরভাগ, সেই দেখার কারণে যদি মুআনাকা হয় তাহলে অসুবিধা নেই। দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো, ঈদের সালাতের আগে হোক বা পরে হোক, এ কারণে যদি আপনার মুআনাকা করেন তাতে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে এটা ঈদের দিনের সুন্নত, ঈদের দিন দেখা হলেই কি করতে হবে, একটু মুআনাকা করতে হবে, তাহলে এটি বেদাত। আর যদি দেখা হয়নি দীর্ঘদিন তাই আপনি করছেন, তাহলে এটি জায়েজ। ঈদের সালাতের পর কোলাকুলি করা যাবে কি? যদি আপনি সফর থেকে আসেন, এজা কাদিমু মিন সাফার আনাকু, সাহাবীরা যদি সফর থেকে আসতেন তখন গলাগলি করতেন। আর যখন বাড়িতে আসেন সাক্ষাৎ, তখন সালাম। এখন ঈদগাহে তো অনেক ভাইয়েরা আসে দূর থেকে, চাকরি বাকরি করে দূরে, সেখান থেকে আসে, এরকম আছে না? এরকম টাইপের যারা, ওদের সাথে কোলাকুলি করবেন। আর যারা গ্রামেই আছে, সবসময় দেখা সাক্ষাৎ, ওদের সাথে সালাম আর মুসাফা করবেন। বুঝেন না? কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকাউ তাসাফাহু ওয়া ইযা কাদিমু মিন সাফারিন তাআনাকু। আলবানী সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি এনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পরের সাক্ষাতে মিলিত হতেন, একই গ্রামে থাকেন, সাক্ষাতে মিলিত হলেন, তখন তাসাফাহু মুসাফা করতেন। আর যখন সফর থেকে আসতেন তখন তাআনাকু মুআনাকা করতেন। ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে, সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায়। বাংলাদেশে, ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয়, সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল, তাই না? এই যে কোলাকলি শুরু হয়ে গেল, এটা বিদাত, সুন্নত নয়, এটা বিদাত। দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছে, তাহলে মুআনাকা কোলাকলি করেন। আর ঈদ একসাথে গেলেন, আর ঈদের নামাজ পড়ার পরে মুআনাকা করা শুরু করলেন, এটা একবার নিছক বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, কোনো নেকির কাজ না। সওয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না। আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে, একটা টাকা হাসিল হবে, আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে। আর নেকি হইল না, ঈদের পরে মুআনাকা করলেন, উল্টো গুনাহ হইল, গুমরাহি হইল, রাস্তা হারিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একজন মুসলিমের অপর মুসলিমের সাথে সাক্ষাতের নিয়মিত সুন্নতের পদ্ধতি হলো দুটি কাজ করা। প্রথম হলো সালাম আদান প্রদান করা, এবং দ্বিতীয় হলো মুসাফাহা করা। মুআনাকাটি এটি হলো যখন কেউ কোনো দূর দূরান্ত থেকে আগমন করে, কোনো সফর থেকে যখন কেউ ফিরে আসে, তখন এই মুআনাকাটি করার বিধান রয়েছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা হানাফি আহলে হাদিস 7 জন আলেমের মতামত শুনলাম যে স্বাভাবিক আমাদের এলাকার মুসলিমের সাথে যখন দেখা হবে তখন মুসাফা করতে হবে। যখন দূরের কোনো মুসলিমের সাথে দেখা হবে, সফর থেকে আসছে, তাদের সঙ্গে কোলাকুলি করতে হবে। এটা ঈদের দিনে হোক বা যে কোনো দিনে হোক করা যাবে, কিন্তু ঈদের দিনেই যে কোলাকুলি করতে হবে এইরকম কোনো বিধান ইসলামের শরীয়তে আলেমরা বলছেন না যে আছে। তবে দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের সাথে কোলাকুলি করা যেতেই পারে, সেটা ঈদের সালাতের আগে হোক, সালাতের পরে হোক, যে কোনো সময় হোক। ঈদের সালাতের পরে যদি মনে করেন যে কোলাকুলি করতেই হবে, তাহলে আপনি একটা শরীয়ত তৈরি করে নিলেন, যেটা বেদাত হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।